বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামের আয়োজিত ইফতার মাহফিলে বাংলাদেশ লেবার পার্টি সহ বাংলাদেশ লেবার পার্টির নেতৃবৃন্দকে দাওয়াত করার জন্য আন্তরিক ধন্যবাদ। আমরা জানি বিগত দিনে আমরা কিভাবে কত কিছু অতিক্রম করে আজকে একত্রিত হতে পেরেছি। আমরা বাংলাদেশের জনগণ সবাই অবগত আছি এবং এর মধ্য দিয়ে একটি নির্বাচন হয়ে গেছে। এই নির্বাচনে অনেক বিতর্ক থাকলেও বাংলাদেশ জামাত ইসলাম সহ বাংলাদেশ লেবার পার্টি এবং 11 দলীয় জোট আমরা বিরোধী দলে আছি, মেনে নিয়েছি সবকিছু। কিন্তু তারপরেও বাংলাদেশ জনগণ একটা জায়গায় আমরা একমত হয়েছি, সম্মতি হয়েছি, সেটা হচ্ছে হা ভোট। সে হা ভোট যেন বাস্তবায়ন হয়, আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে সেটা অবশ্যই চাইব। কারণ বাংলাদেশের জনগণ সেটাকে সম্মতি দিয়েছে। সংবিধান জনগণের ঊর্ধ্বে নয়, জনগণ সর্বপ্রথম, তারপরে হচ্ছে সংবিধান। সংবিধান তৈরি কেন হয়েছে? জনগণের জন্য তৈরি হয়েছে এই সংবিধান। তাই জনগণ হা ভোট দিয়েছে। আমি মনে করব বর্তমান সরকার যিনি আছেন তিনি হা ভোটকে মেনে নেবেন এবং কোনো তালবাহানা নয়, স্বেচ্ছায় হা ভোটকে সংবিধানে নিয়ে আসবেন এবং সংবিধান সংস্কার করবেন। আমি চাই আমার সন্তানও প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখুক। তাই বাংলাদেশের প্রতিটা জনগণ, আমরা প্রতিটা জনগণ যদি এভাবে একত্রিত ভাবে থাকি এবং ঝাঁপিয়ে পড়ি, আমি আশা করব যে সরকারই আসুক না কেন জনগণের ঊর্ধ্বে উঠতে পারবে না ইনশাআল্লাহ। তাই জনগণ থেকে আমি বলবো জনগণকে এবং ছাত্রদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য। হয়তো আবার ডাক আসতে পারে, আবার রাজপথে নামতে হতে পারে, তাই কেউ পিছু হটবেন না। আপনার অধিকার আপনাকেই আদায় করে নিতে হবে, আপনার অধিকার আপনাকেই আদায় করে নিতে হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জামাত ইসলামকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।